হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, কাতলা মাছের কালিয়া। আর আমি কাতলা মাছের কালিয়া কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মাছটা ভাজার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, আর আমি মাছের সাইজটা বড় বড় করে রেখে দিয়েছি। আমি পেটির মাছ নিয়েছি, আপনারা চাইলে গাদার মাছ দিয়েও করতে পারেন। আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আমি মাছগুলোতে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আমি শুকনো করে মাখিয়ে নেব মাছগুলো। আর দেখুন আমার মাছের সাইজটা খুব বড় ছিল, আর পেটগুলো কি বড় বড় রাউন্ড রেখেছে। এই মাছটা আমার ছেলের খুব পছন্দের মাছ। আমার তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। আমি প্রথমে 3 পিস ভেজে নিচ্ছি, পরেগুলো একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর মাছটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। এই পিঠে পিঠে একটু হালকা লাল হলেই তখন তুলে নেব। মাছগুলোকে আমি এক এক করে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। ভাজা একই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো। কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি তো পেঁয়াজটা তো লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমি কিছুটা পেঁয়াজ ভেজে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি পেঁয়াজ যেটাগুলো পেস্ট করে নিয়েছিলাম সেটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি তো আদা রসুন আর পেঁয়াজ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রত্যেক মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা এই লঙ্কাটা আপনাদের যেমন ঝাল খাবেন সেই স্বাদ বুঝে আপনারা দেবেন, বেশি কি কম দেবেন। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। এক চামচ আমি হলুদের গুঁড়ো দেব। 1 চামচ আমি লবণ দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দেব, কষিয়ে নেব। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি, আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু সেরকম তেল দেয়নি, তাও কেমন তেল বার হয়েছে দই থেকে। মাছগুলো একটু হালকা হাতে এভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবেন। আমি মাছের মধ্যে খুব কম পরিমাণে একটু জল দিয়ে দেবো সাইড দিয়ে ঘুরিয়ে। যেহেতু এটা কালিয়া, বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না, হালকা করে রাখতে হবে। আমার কাতলা কালিয়া হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর দেখুন কালারটা কেমন এসছে, পুরো বিয়েবাড়ির এসছে এই কাতলা কালিয়াটা। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার কাতলা কালিয়া রেডি, আমি এবার সার্ভ করব। এই কাতলা কালিয়া দেখুন, গ্রেভিটা দেখুন। এই পন্সের মতন হচ্ছে মাছটা, দেখুন। বাম্পার। আর মাছটা দেখুন, পেটিটা যা টেস্ট।
কোনো কথা নেই, পুরো বিয়েবাড়ির টেস্ট কোনো কমতিতে কম হয়নি, এত টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।